তারার জনক জ্বলে সে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আসবেন নবী দুনিয়াতে লিখায় আছে ইনজিলতে তাওরাত কিতাব যাহার খবর দিয়াছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে নবীজির আগমনে আনন্দিত পশুগণে জংলার পাখিরা সবাই গান গেয়েছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আকাশেতে লক্ষ তারা জনক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে ধৈর্য ধরে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় দুলহেপুর সাবধান করণদিঘি উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে ঠান্ডার রাত্রিতে ধৈর্য ধরে বসিয়ে কিছু বলার কিছু শোনার তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহতারাম ভাই ও দোস্ত আমি কুরআনুল কারীম 30 পারা 80 নম্বর সূরার 34, 35, 36 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীম 28 নম্বর পারা 63 নম্বর সূরার 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে 660 নম্বর হাদিস একদম শেষের বাক্যটা পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে
একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি মাত্র 1 মিনিট দুটি কথা বলবো। যারা বসে আছেন ভাই, 11:15 বাজে, আমার কিছু করার নাই। আপনারা ধৈর্য যতক্ষণ ধরবেন ততক্ষণই আলোচনা করতে পারবো। এই এলাকায় এই বছর কয়েকটা জালসা হলো আমার, তার মধ্যে ভোপলা মাদ্রাসা, ওই তেলিয়ান মোড়ে, এখানে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে বলেছি। আবার এখানে গত বছর এসেছিলাম, এই জায়গাতে মসজিদে জালসা ছিল। সেদিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ কারা বলে গেছি, আপনাদের হয়তো মনে আছে। আমি 8টা গুণ বলেছিলাম। আজকে আমার আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করবে না। এই বিষয়ের উপরেই কথা বলবো। আপনারা শুধু একটু মুখ খুলবেন, আপনারাও বলবেন। একবার বলেন, কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করবে? বলেন না। যারা মুসলিম দাবি করেন, নামাজি মানুষ যারা, তারা জানে আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে কোরআনে। আয়াতুল কুরসি বলেন আপনারা, আছে না নাই? কোরআন সূরা নাম্বার 2 পারা নাম্বার 3 আয়াত নাম্বার 255 রুকু নাম্বার 33 আয়াতুল কুরসি। তা আয়াতুল কুরসির ভিতরে একটা শব্দ আমি বলছি আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন, নচ্চর করবেন না। কি আছে? মান যাল্লাযী ইয়াশফাউ। একটু মুখ খুলে বলেন, আছে না নাই? আছে। মান যাল্লাযী ইয়াশফাউ। আল্লাহ বলছেন, কে 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 তোমাদের জন্য সুপারিশ করবে? কে? আল্লাহর সামনে কথা বলবে, তোমাদের জন্য কে? তোমাদের ব্যাপারে আল্লাহর সামনে কথা বলবে, এরকম কোন ক্ষমতা পৃথিবীর কোন মানুষদের জীবনে সবাই বলেন হবে না। একজন মানুষ, তিনি আল্লাহর সামনে মানুষদের জন্য কথা বলবেন। তিনার নামটা গোপন রাখলাম, পরে বলবো। আর 2 মিনিট যদি বসেন তাহলে আরেকটু কথা শুনেন। এখন শীতের দিন, ঠান্ডার দিন, সকালবেলা মানুষ রোদ্রে বসতে চায়, চায় না? বলেন, রোদে যদি সকাল 8টার সময় কালাইয়ের রুটি হাত পাকা হয় তাহলে কেমন হবে? জি ভাই, খুব মজা হবে। জি, সকালবেলা ঠান্ডার দিন কালাইয়ের রুটি রোদের বেলায় মজা লাগে, কিন্তু বলেন গরমের দিনে সকাল 5টার সময় সূর্য উঠে, মনে হচ্ছে টেম্পারেচার কত, সকালবেলা রোদ্রে যাওয়া যায়? বলেন, এত তাপ, এত উষ্ণতা, এত ক্রিয়া, ওই সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারি না। চাচা দুপুর বেলায় ছাতা নিয়ে রাস্তায় হাঁটছে, বাবজি বৃষ্টি নাই, ছাতা কেন? বলছে ভাতিজা রোদের তাপ সহ্য হয় না, তাই মাথায় ছাতা দিয়েছি। কেউ আবার গামছা দেয়, কেউ আবার পাগড়ি দেয়। ঠিক বললাম না? একবার চিন্তা করে বলেন, একবার যে পৃথিবীর উপরে সূর্যটা, আমার উপরে সূর্যটা, কত উপরে সূর্য আছে আপনার জানা আছে? জানা না? এটা মুখ খুলেন, জানা আছে? লক্ষ লক্ষ কিলোমিটার উপরে আছে। এরপরও সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারি
না, কিন্তু কিয়ামতের দিন এই সূর্যকে মানুষের 1 মাইল উপরে, 1 বিঘত উপরে মানুষদের মাথার উপরে নিয়ে আনা হবে। সূর্যের তাপে মানুষেরা তার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের চামড়া পুড়ে যাবে, মানুষের দেহ ঝলসে যাবে। সেই দিন মানুষের মাথায় ছাতা নেই, মানুষের পায়ে জুতা নেই, মানুষের পরনে কোনো জামা নাই, উলঙ্গ বিবস্ত্র খাতনাবিহীন সেদিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মানুষেরা দৌড়ে 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 হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। সমস্ত হাসুরবাসী আদম নবীর কাছে গিয়ে বলবেন, আব্বা আপনি আল্লাহর নবী, আপনি প্রথম মানুষ। আজকে কিয়ামতের দিন সূর্যের তাপ সহ্য করা যায় না। আব্বা জান আল্লাহকে একটু আপনি বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে দেয়, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার সমাপ্তি করে দেয়। কিয়ামতের দিন সূর্যের তাপ সহ্য করা যায় না। হযরতে আদম আলাইহিস সালাম তখন বলবেন, না আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আজকে আল্লাহ এত রেগে গেছে, আজকে আমি আদম আল্লাহর সামনে কথা বলবো না। তোমরা চলে যাও, অন্য অন্য নবীদের কাছে যাও। লোকেরা পেরেশান হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরবাসী পেরেশান হয়ে হযরতে আইয়ুবের কাছে যাবে, হযরতে ইয়াকুবের কাছে যাবে, হযরতে ইদ্রিসের কাছে যাবে, হযরতে মূসার কাছে যাবে। সমস্ত নবীগণেরা সেদিন বলবে, আমরা আল্লাহর সাথে তোমাদের জন্য কথা বলতে পারবো না। শেষের বেলায় মানুষেরা কিয়ামতের দিনে দৌড়তে দৌড়তে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে ঈসাও বলবেন, আমি পারবো না। লক্ষ লক্ষ ইহুদি, লক্ষ লক্ষ নাসারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। আমি জানি না আমার আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, আমি চিন্তিত আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। অতএব আমি নবী ঈসা তোমাদের জন্য কোনো কাজে আসব না। নবীজি বললেন, শুনে নাও, কিয়ামতের দিনে প্রতিটা নবী কুল্লু নবিয়্যিন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। নবীগণেরা কিয়ামতের দিন বলবে, বাঁচাও আমাকে বাঁচাও। নবীরা বলবেন, আমাকে বাঁচাও। নবীদের যদি এই অবস্থা হয়, ও বন্ধু আমার, হে দুলেপুরের ভাইয়েরা, নবীদের যদি এই অবস্থা হয়, কিয়ামতের দিন নবীরা নিজেকে নিয়ে পেরেশান হয়ে যদি যায়, সেদিন আপনি আমি আমরা সাধারণ মানুষ, ওই নবীগণেরা আমাদের কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন, শোনো, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো তোমাদের জন্য কে কে কিয়ামতের দিন তোমাদের জন্য আমি আল্লাহকে বলবে, বলো কিয়ামতের দিন কেউ
কারো উপকার করবে না। নবীরাও আপনার কাজে আসবে না। সেদিন ঈমান আর আমাল ছাড়া কোন নবী কাজে আসবে না। এরই নাম কিয়ামত। একজন মুখ খুলে বলেন, আমার সঙ্গে বলেন, শুধুমাত্র একজন নবী, শুধুমাত্র একজন নবী, সবাই বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা জোরে বলুন, সাল্লাল্লাহু। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। বাকি কোন নবী, কোন রাসূল আপনার আমার জন্য আল্লাহর কাছে কিছু করতে পারবে? বলেন না। কিন্তু নবী মুহাম্মদ পারবে। কিন্তু আমার মনে হয় না যে আমাদের মতন ঈমানদার লোকদের জন্য নবীজি সুপারিশ করবে। আপনার মনে হয়? এই আপনার মনে হয়? মনে হয় না। আমরা ওই কাজটাই করতে ভালোবাসি যেন নবী করতে মানা করেছে। একটু ঠিক কিনা জোরে বলেন। দেখাই আপনাকে, দেখাই এদিকে রেখে। আমাদের নবী বলেছেন তোমরা মুসলমান দাড়িকে লম্বা করো, মোচকে গোপকে ছোট করো। এই সত্য করে বলেন, এখন মুসলমানের দাড়ির খবর নাই, 3 ইঞ্চি লম্বা মোচ। ঠিক বুঝি না জোরে বলেন। রাসূল বলেছেন দাড়ি লম্বা করো, মোচকে ছোট করো। এখনকার মুসলমান মোচকে বড় করছে, দাড়ির কোনো খবরই নাই, উল্টাটা করতে ভালোবাসে। ঠিক বললাম না? জোরে বলেন। রাসূল বলেছেন, আমার দিকে দেখেন, রাসূল বলেছেন পুরুষেরা ফুল প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জামা, জুব্বা তোমরা টাকনুর উপরে পড়ো। পুরুষ তোমরা টাকনুর উপরে পড়ো, মেয়েরা টাকনুর নিচে পড়ো। আচ্ছা এখন একটু সবাই বলেন, এখন বেশিরভাগ পুরুষেরা টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে? নিচে পড়ে। তাহলে রাসূল যেটা করতে মানা করেছে আপনি ওইটাই করেন, তাহলে আপনার জন্য নবী সুপারিশ করবে? এরা বাংলা বুঝে না নাকি ভাই? করবে। যে নবী যা বলে তার উল্টাটা আপনি করেন, আপনার জন্য নবী সুপারিশ করবে? এটা কোনদিন হতে পারে? বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন ওই কিয়ামতের দিনে পৃথিবীর কোন মানুষ নয়, অন্য কোন নবীও নয়, শুধু তাই নয়, তোমার নিজের ছেলে তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না, তোমার মা তোমার কাজে আসবে না। আল্লাহ 30 পারা সূরা আবাসার ভিতরে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের দিনে ভাই ভাইকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। সেদিন ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন ভাই ভাইকে দেখবে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মা আপনার বাপের কাছ থেকে পালিয়ে যাবে। এই আমার ভাই স্ত্রীকে কত ভালোবাসেন, স্ত্রীর জন্য দিল্লি, বোম্বাই, কেরল, গুজরাট থাকেন, স্ত্রীর সোনা গয়নার জন্য মুনিশ কাটেন। ওই স্ত্রী কিয়ামতের দিন ফাঁকি দিয়ে চলে যাবে, ওই স্ত্রী আপনার কাছ থেকে পালিয়ে যাবে। শুধু তাই নয়, মা বেটার কাছ থেকে পালিয়ে যাবে, বেটা মায়ের কাছ থেকে পালিয়ে যাবে। অতএব কিয়ামতের দিনে কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো উপকার করবে না, নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত হবে। তাহলে কিয়ামতের দিন কি হবে? নিজের ঈমান নিজের আমল দিয়ে বাঁচতে হবে, অন্যথায় বাঁচা যাবে না, যাবে না। এদিকে দেখেন,
একদিন রাত হয়ে গেছে, অনেক রাত। আল্লাহ নবী বাড়িতে ঢুকছেন, এদিকে দেখেন, আসসালামু আলাইকুম। তো বাড়িতে ঢুকছে, আয়েশা কাঁদছে, আয়েশা কাঁদছে, নবীর স্ত্রী কাঁদছে, এইদিকে দেখেন। তো রসুলের মাথা কাজ করে না। এই 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 আয়েশা, তুমি কাঁদছো কেন? আয়েশা, তুমি কাঁদছো কেন? আয়েশা, তোমাকে কে কি বলেছে তার নাম বলো, কে বকলো তার নাম বলো, বিচার করবো, বলো কে বকেছে। আয়েশা কাঁদছে কাঁদছে। দেখেন 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 দেখেন, রসুল থাকতে না পেরে নিজের শরীরের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছে, এরকম মুছছে আর বলছে, আয়েশা কাঁদছো কেন? আয়েশা কাঁদছো কেন? রসুল নিজে নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছিলেন আর বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আচ্ছা বলেন, আপনার স্ত্রী কাঁদছে, আপনি বারবার খবর নিচ্ছেন, নিজের জামা দিয়ে চোখের পানি মুছছেন, তাহলে আপনার স্ত্রী কি ভাববে? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, ভাববে কি ভাববে না? বলেন বলেন। আর আপনি জালসা শুনতে এসছেন, এদিকে বাড়িতে যে দেখেন স্ত্রী কাঁদছে, কাঁদছে কেন না? বাড়িতে ভালো লাগে না, তখন আপনার স্ত্রী কি ভাববে? ই মানুষ লয়, ই অমানুষের বাচ্চা আছে। ঠিক বললাম না? জোরে বলে। গরম পানি দিবে, পালে বিষ এনে দিবে, বিষ খেয়ে মরে যাবে। রসুলের বিবি কাঁদছে, বিশ্ব নবী বারবার জিজ্ঞাসা করলেন আর চোখের পানি মুছতে বলছে, আয়েশা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? কি হয়েছে বলো 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 বলো। দেখেন ভালোবাসা। তা আয়েশা দেখছেন যে বাহ, আমার স্বামী নবীজি আমাকে অনেক ভালোবাসে। তা আয়েশা কাঁদছে কেন ওটা বলবো, একটু বলেন, একটু দাম। আয়েশা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসফিয়াল মুজনিমিন রাহমাতুল লিল আলামিন, নবী গো আমি বাড়িতে কেঁদেছি, আমার চোখে পানি। আপনি বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? নবী আপনি নিজের জামা দিয়ে চোখের পানি মুছলেন। নবী গো কিয়ামতের দিনে, বিচারের দিনে, হাসরের দিনে আমি আয়েশা এইরকম বসে বসে যদি কান্না করি, কিয়ামতের দিন আমি আয়েশা যদি কাঁদি, সেদিন আপনি কি বলবেন? আয়েশা তুমি কাঁদছো কেন? নবী গো দুনিয়াতে কেঁদেছে, বারবার জিজ্ঞাসা করলেন, খোঁজ নিলেন, খবর নিলেন, কিয়ামতের দিন যদি আমি কাঁদি, সেদিন নবী আপনি কি বলবেন? আয়েশা কাঁদছো কেন? কেন কাঁদছো? নবী আপনি কি জিজ্ঞাসা করবেন? নবীজি বললেন, আয়েশা রে কিয়ামতের আগে তিনখানা ভূমিকম্প হবে। এক নাম্বার মাশরিকি, এক নাম্বার মাগরিবি। পূর্ব দিকে ভূমিকম্প হবে, পশ্চিম দিকে ভূমিকম্প হবে। আর জাজিরাতু মিনাল আরাব, আর আরব উপত্যকা ভূমিকম্পে ধ্বংস হবে। আয়েশা শুনে নাও, ওই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধনগুলো ভেঙে যাবে রে আয়েশা। কিয়ামতের দিনে তুমি যদি নবী নবী বলে কান্না করে মারা যাও, স্বামী স্বামী বলে যদি ডেকে ডেকে মারা যাও, আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিনে তোমার কোনো কাজে আসবো না, আসবো না, আসবো না। অতএব আয়েশা শুনে নাও, কিয়ামতের দিন স্বামী নবী নিজের স্বামী নবী বলে বাঁচবে না। কিয়ামতের দিন ঈমান, আমাল, ঈমান আর আমাল, আমাল
আমলের এটা জি দুনিয়াতে রেডি করে নাও, কিয়ামতের দিন বাঁচতে গেলে আমলের এটা জিটা রেডি করে নাও, তাহলে তুমি কিয়ামতের দিন বাঁচবে। স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না, যাবে না। একটা লোক নামাজ পড়ে না, এখানেও আছে, এই গ্রামেও আছে, বয়স হয়ে গেছে 50 বছর। কত বছর বললাম বলেন আপনারা? নামাজ পড়ে না। তা আমি জিজ্ঞাসা করছি, এটা বুঝার জন্য বলছি, এই এই নামাজ পড়ো না কেন? বলি স্যার সময় পাই না। ঠিক বললাম না? না জোরে বলেন। উত্তর কি দিচ্ছে? সময়। এত লোক কথা বলে না, সময় পাই না। আচ্ছা বাহ, সময় পাই না। তা আল্লাহ কি এখানে বসে, এখানে বসে, আল্লাহ কি কিয়ামতের দিন বলতে পারবেন যে আমি সময় পাই না? পারবে? পারবে না। ওকে তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই সময় পান না কি করে? ওই যে বলিছে রাসা খোয়াতে দোকান করি, বোতল বাড়িতে দোকান করি, হাটে হাটে দোকান করি, সময় পাই না। এই তখন আমি ওকে আবার বললাম, এত যে কামাই করছেন, এই কামাই গুলো কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন? এটা কথা বলেন না, আপনি কবরে নিয়ে যেতে পারবেন কি? তো বলছে মুলি সাহেব ছেলে পেলের লেগে খাচ্ছি। তাহলে আপনি নামাজ পড়েন না ছেলে পেলের জন্য? একটু হ্যাঁ না বলেন। আপনি রাত দিন পরিশ্রম করেন, আল্লাহকে টাইম দেন না। বলে কেন? বলে মুলি সাহেব একটা বেটি আছে, ভালো করে বিয়ে দিতে হবে। এই যে আপনার চিন্তা ভাবনা, ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি, আচ্ছা একবার বলেন, একবার বললেই হবে, এই ছেলে মেয়েরা মরার পর কোন কাজে আসবে? আল্লাহ কোরআন 63 নম্বর সূরা 28 নম্বর পারা 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, এদিকে দেখেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, হে মুমিনেরা, তোমাদের মাল, মাল মানে দোকান, মাল মানে ব্যবসা, মাল মানে বিজনেস, ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে নাতি পোতা, তোমাদের আওলাদ, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন খামোশ না করে, আল্লাহর জিকির থেকে যেন বঞ্চিত না করে। তোমাদের ছেলে মেয়ে, তোমাদের নাতি পোতা, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে যদি মাহারাম করে দেয়, এই ছেলে মেয়েরা মরার পর কিয়ামতের দিনে তোমাদের কোনো কাজে আসবে না। ছেলে মেয়ের জন্য করলেন, মরার পর এরা আপনার উপকারে আসবে না, মরার পর এরা কোনো কাজে আসবে না। তাহলে দুনিয়াতে নিজের জন্য কিছু করতে হবে, ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। এটা যুক্তি শুনেন তাহলে। এটা উকিল আছে, উকিল, উকিল ইন্টারন্যাশনাল মামলা লড়ে, এক একটা কেসের হিয়ারিং ফাইল করে তো 2 লাখ টাকা লাই। কত লাই বললো? ধনী না গরিব? ধনী। দুটো ছেলে লন্ডনে আইন শিখছে, ওদেরকে উকিল বানাবে, এত দূর পড়াশোনা করায়। বাড়িতে উকিল আর ওর বউ থাকে, আর 2টা চাকর থাকে। এই ঠান্ডার রাত্রিতে উকিল ওর বউকে নিয়ে লেপের তলে গার মারিয়ে ধরে সুন্নত আদায় করছে, এটা তো নেকির কাজ। এবার হাসছে, ওর বউকে নিয়ে লেপের তলে ধরে শুয়ে আছে, এটা নেকির কাজ। উকিল ওর বউকে চুমা দেয়, ওর বউ ওকে চুম্মা দেয়। হঠাৎ 5 মিনিট পর উকিলের বুক ব্যথা, একদম থারফার থারফার করছে। ম্যাডাম কি করবে কোনো বুদ্ধি কাজ করে না, 3 তলায় শুয়ে আছে। এই করতে 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 উকিল মরে গেছে, একদম জান চলে গেছে।
মেয়েটারা বুদ্ধি কাজ করছে না, কি করবে? এক্ষুনি লেপা তুলে শুয়েছিল। মেয়েটা দরজা দিয়ে ডাকছে নেপালি দারোয়ানকে, দারোয়ান। দারোয়ান দুজন ব্যাঠা মানুষ নেপালি, দৌড়তে দৌড়তে চলে গেছে। জি ম্যাডাম। কইছে তোর সাহেব মারা গেল, এক্ষুনি মারা গেল। তো সাহেবকে ঘর থেকে বার কর, মরে ভূত হয়ে গেছে। এই ঘরে বেশিক্ষণ থাকলে এই ঘরে আর আমি থাকতে পারবো না। কি বুঝলেন? একটু আগে ল্যাপের তলে শুয়ে সুন্নত আদায় করছিল, যেই মরে গেছে বলছে তাড়াতাড়ি ঘর থেকে বার কর, মরে ভূত হয়ে যাবে, এই ঘরে আর আমি থাকতে পারবো না। খালি মরে গেছে এইতেই এতেই। নেপালি বলছে যে ম্যাডাম আমি তো 35 কেজি ওজন আর সাহেব তো 75 কেজি, একে আমি নিতে পারবো। ম্যাডাম বলছে তাড়াতাড়ি সাহেবকে বের কর, এই ঘরে আর আমি থাকতে পারছি না। কি করবি? কইছে ড্রয়িং রুমে দড়ি আছে, দড়ি নিয়ে আয়। দড়ি নিয়ে এসে বলছে সাহেবের পায়ে বাঁধ। পায়ে বেঁধেছে। ম্যাডাম বলছে টেনে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে সেরি দিয়ে নামা, লাশটাকে নামা। তাইলে বলেন যে স্ত্রীর জন্য এত প্রেম, এত ব্যস্ত, চোখ দুটো বন্ধ হয়ে গেলে, মরে গেলে এই স্ত্রী ছেলে মেয়ে আপনার কোনো কাজে আসবে? বলেন বন্ধুরে আমার, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজার মূর্তি বানাতো, বিক্রি করত। ইব্রাহিম বললেন আব্বা মূর্তি বানায়েন না, আপনি এই কাজ করিয়েন না, আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দেবে। আমাকে মানেন, আল্লাহকে মানেন, জান্নাত দেবে। হযরত ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিমকে বলল বেটা যা বলেছো বলেছো, আমাকে আর তুমি মানা করবে না, আর তুমি বাধা দিবে না। আমি ছোট্ট করে বলছি শোনো। এবার ইব্রাহিম সাল্লাম আর তিনি তার বাপকে কিছু বলল না। কিয়ামতের দিন, বিচারের দিন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, পাগলের মতন চেহারা। ইব্রাহিমের বাপকে দেখলেই মনে হবে যেন পাগল। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আব্বার কাছে গিয়ে বলবে আব্বা জান, দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দেবে, সেদিন আপনি আমাকে মানেন না। তখন ইব্রাহিমের বাপ বলছে এ বেটা ইব্রাহিম, আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আচ্ছা বলেন, মরার পর কিয়ামতের দিন 2 রাকাত নামাজ পড়ার টাইম পাবে, 1 টাকা দান করার সুযোগ পাবে? আর ইব্রাহিম নবীর বাপ বলছে বেটা ইব্রাহিম, তুমি এখন আমাকে যা বলবে তাই শুনবো, তুমি আমাকে বলো, আমাকে তুমি বাঁচাও। বলেন আর বাঁচা যাবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ এ রব্বুল আলামিন, তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব, আর তোমার বাপ আমার বাপ আজার জাহান্নাম যাবে। আল্লাহ আমি ইব্রাহিম জান্নাত যাব, আমার বাপ আজার জাহান্নাম যাবে। এটা কেমন লাগে? এটা দেখতে ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাপ আজারকে জান্নাতে দাও। আল্লাহ বলবেন ইব্রাহিম তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি যেটা ওয়াদা করেছি আমার ওয়াদা ঠিক। তবে শুনে নাও, আমি আজকে ওই ব্যক্তিকে জান্নাত দিব না, ওই মানুষকে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাইতেই হোক না কেন, কিয়ামতের দিন নবী
তার বাবাকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন নবী তার বাপ ইব্রাহিমের বাপকে বাঁচাতে পারবে না। অতএব কিয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাতে পারবে না। সেদিন ঈমান আমাল দিয়ে বাঁচতে হবে, নচেত জান্নাত হবে না, পাবে না, পাবে না। আর দুটি বলবো, বেশিক্ষণ বলতে পারবো না। এটার নাম দিনাজপুর। আলহামদুলিল্লাহ, ওই যে ভাই বললো স্টেজে দেওয়ার সময় 10:30টায় দিবে ভেবেছিল, 10:30। মাদ্রাসার জালসা তো, কেউ অতিথি আসবে, কে ছাত্ররা বলছে, এই করে করে টাইম মেকআপ করতে পারেনি। আর আমরা জানি যে 12টার উপর লোক থাকবে না। রুমে খালি পাঁচারা করছে যে কি ব্যাপার, কি ব্যাপার, বক্তা আদায় করে না কেন, বক্তা নামে না কেন। এখন যেটি মানুষ আছেন, কিয়ামতের দিন তাহলে নবী তার বাপকে বাঁচাতে পারলো না, নবী তার স্ত্রীদের কোনো কাজে আসবে না। আর দুটি বলবো, দেখেন আপনার কাজে লাগবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী তাকে মা বলতেন, আর সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। মেয়েটার মূল্য কত? জান্নাতে মেয়েদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ। নবীর বেটি হাসান হুসেনের মা, আলীর স্ত্রী, সব দিক দিয়ে মেয়েটা গুণে গুণান্বিত, বলুন সুবহানাল্লাহ। এই মেয়েটার কাছে নবী একদিন এসে বলছে, এই এই ফাতেমা, আরে আমার মা, এ মা, আমি নবী বেঁচে আছি, বেটি তোমার কিছু দরকার যদি থাকে আমাকে বলো, আমি বাপকে বলো, আমার সাধ্য থাকলে আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি, কিয়ামতের দিনে তুমি যদি আব্বা আব্বা নবী মুহাম্মদ এই বলে চিল্লিয়ে মারা যাও, কিয়ামতের দিন আমি নবী বাপ হিসাবে তোমার কোন কাজে আসব? বলুন সুবহানাল্লাহ। কেউ নেই, কেউ নেই, কেউ নেই, একমাত্র নিজের আমল। আর বিশ্ব নবী তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবেন। দেখেন আরেকটু শোনাই, সূরা তাহরিমের ভিতরে আল্লাহ কোরআনে বললেন, কিয়ামতের দিন দুইজন নবী তার বিবিদের জাহান্নাম যেতে দেখবে। দুইজন নবী তাদের স্ত্রীরা জাহান্নাম যাবে, নবী হয়ে তার স্ত্রীদের বাঁচাতে পারবে না। কোরআনে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেন, এক নাম্বার ইমরাআতুন নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবী কিয়ামতের দিন তার স্ত্রীদেরকে জাহান্নাম দেবে, ওদের স্ত্রীগণ জাহান্নাম যাবে। তারা নবী হয়ে নিজের বিবিদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তাহলে দুনিয়াতে যত সম্পর্ক আছে এই দুনিয়াতে শেষ হয়ে যাবে, মরার পর এই সম্পর্ক কোনো কাজে আসবে না। খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে, নেয় না খোঁজ মোর কঠিন কবরে, গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাদলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাদলাম ঘর, পর হলো আজ মরে, পর হলো আজ মরে, কঠিন কবরে। ও গো আমার আল্লাহ,
থাকবো কেমন ধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ। যাদের জন্য করলেন কামাই, যাদের জন্য আল্লাহকে ভুলে গেছিলেন, এই লোকেরাই আপনাকে ফাঁকি দিবে, এই লোকেরা আপনার কোনো কাজে আসবে না। তাহলে ছেলে মেয়ে ভাই বোন, আল্লাহ বলছেন শোনো, আল্লাহ বলছেন ও সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। সেদিন মানুষেরা নিজেকে নিয়ে ব্যস্ত হবে, নিজেকে নিয়ে ব্যস্ত হবে। তাহলে একবার আপনারা বলেন, একবার কিয়ামতের দিন তাহলে আমাদের জন্য কেউ দুনিয়ার কোনো কাজে আসবে বলেন না। কিন্তু এবার আপনাকে বলি, আপনি যে ছেলে জন্ম দিয়েছেন, মেয়ে জন্ম দিয়েছেন, কিয়ামতের দিন এরা কোনো কাজে আসবে না, কিন্তু এরা আপনার উপকার করতে পারে কবরে। এরা আপনার উপকার করতে পারে কোথায় বলেন বলেন? আপনি মারা গেছেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য উপকার করতে পারবে। এটা সত্য কথা বলছি, কেউ রাগ করবেন না। এখন ছেলে পেলে যদি বাপ মরে যায়, মা মরে যায়, তো মুলি সাহেবকে কাঁদতে কাঁদতে এসে বলছে মুলি সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। তো তাড়াতাড়ি ভালো, কিন্তু উজে নিয়তে তাড়াতাড়ি বলছে, এই নিয়তটা ভালো না। কথা বুঝতে পারলেন? তাড়াতাড়ি মাটি দিতে বলছে কেন জানেন? ওই যে মুলি সাহেব সারা রাত আমার বাপকে কে পাহারা দিবে, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। দেখেন দেখেন দেখেন, মাটি দেওয়ার পর একবার হাত ঝাড়ু দিয়ে 5 হাত এরকম মুছে নিয়ে চলে এলো বাড়িতে, বলছে দায়িত্ব শেষ। কিন্তু বলেন বাপকে মাটি দিলে দায়িত্ব শেষ, আর কোনো কাজ নেই? এটা বলেন আর কাজ নাই? আমার বাপ মরে গেছে 5 বছর হয়ে গেছে, 5 বছর আবার বাপ মরে। আপনার বাপ মরে গেছে আজকে 20 বছর, মাটি দিয়ে দিয়েছেন, ভাবছেন যে দায়িত্ব শেষ, আর কোনো কাজ নাই। না, আরো কাজ আছে। যেটি মানুষ আছেন এই কাজগুলো এখন একটু বলবো। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, অনেক ধৈর্য ধরেছেন, আর আধা ঘন্টা টাইম ধৈর্য ধরেন, তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আধা ঘন্টা টাইম বসে থাকেন বাস। আপনার বাপ মরে গেছে, আপনার বাপ রক্তকে পানি করে মানুষ করেছে আপনাকে, আপনার মা দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে। ওই মায়ের আপনি কিয়ামতের দিন 5 পয়সার উপকার করতে পারবেন না, কিন্তু কিয়ামতের আগে কবর কবর কবর, ওইখানে আপনি উপকার করতে পারবেন। আপনার মা বাপের জন্য মাঝে মধ্যে আপনি দোয়া করবেন। কি করবেন? এরা বলে না কথা, কি করবেন? দোয়া করবেন। বলি সাহেব দোয়া কাকে বলে বুঝি না। বাপ 20 বছর মারা গেছে, একদিনও বাপের জন্য হাত তুলে দোয়া করতে পারলেন না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাপ পেটে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, পায়খানা সাফ করেছে, ওই মা কবরে চলে গেছে। আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ছেলে মেয়েরা যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া ওই কবরে পৌঁছে যায়, আল্লাহ কবুল করে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপ কিয়ামতের দিন আপনি কাজে আসবেন না, কিন্তু কবরে তারা বিপদে আছে, মুসিবতে আছে, আযাব হয়। মাঝে মধ্যে মা বাপের জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মা বাপের জন্য যদি দোয়া করেন, আল্লাহ আপনার মা বাপ কবরে আল্লাহ তাকে ভালো রাখবে। এই জন্য জীবনে কি করলেন মা বাপের জন্য, কিচ্ছু করতে পারেন, মাঝে মধ্যে মায়ের কবরের কাছে যাবেন, বাপের কবরের কাছে যাবেন। আমি তো বাইরে থাকি, আমি যখন সুযোগ পাই বাড়িতে যাই, আমার মা আমাকে বলে তোর ভাইদেরকে নিয়ে একটু তোর বাপের কবরটা জিয়ারত কর। আমার বাপ মূর্খ মানুষ ছিলেন, মূর্খ মূর্খ, কিন্তু কষ্ট করে আব্দুর রহমান তৈরি করেছে। আমার বড় 2 ভাই আছে, আমি আমার ভাইদেরকে নিয়ে দাদাদেরকে নিয়ে কবরের কাছে যাই, কবরের সামনে যে হাত তুলে দোয়া করা যায় একা একা। কি বললাম? একা একা হাত তুলে দোয়া করবেন। বাপকে মাটি দিয়ে দিলেন আর ভাবলেন
ভাবলেন শেষ, আর কোনো কাজ নাই। হে মুসলমান, তুমি যদি তোমার বাপের কবরের সামনে যে দোয়া করো, এখানে বাড়িতে বসে বসে দোয়া করো, তুমি মরলে তোমার ছেলে মেয়েরাও দোয়া করবে। আর তুমি যদি মুচ্ছুন্ন হও, বাপের জন্য কোনোদিন দোয়া না করো, তোমার ছেলেরাও তোমার জন্য দোয়া করবে। জোরে বলেন। তাহলে একটা ছোট্ট করে বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? এক লোক টাইলস মার্বেল করে বাড়ি বানিয়েছে, তোর বাপটা বুড়া হয়ে গেছে, তো ছেলেকে নিয়ে লোকটা খেতে বসছে টেবিলে, আর বাপটাও পাঞ্জরে এসে বসছে। তো ছেলেটা বলছে, বুড়া মানুষ তুমি টাইলসে পড়ে যাবে, তখন সামালা হয়ে যাবে, ওই আগ্নেতে বসে বসে ভাত খাও, যাও। বুড়া মানুষ টেবিলে খেতে হয় না, তুমি জানো না? ধমক দিচ্ছে বাপকে। আর ওর পোতা বসে আছে, ওই বুড়ার পোতা বসে আছে। পোতাটা তখন ওর বাপকে বলছে যে, আব্বা তুমি দাদুকে ধমক দিয়ে বাইরে বার করে দিলে, তুমি বার করে দিলে দাদুকে। তখন বলছে যে, বেটা বুড়া মানুষ তো টাইলসে পড়ে যাবে, টেবিলে ভাত খেতে পারবে না। তখন ছেলে বলছে যে, আব্বা তুমি যেদিন বুড়া হবে, তোমাকে আমি এইভাবে ধমকাতে ধমকাতে বাইরে বার করে দেব। ছেলে বাপের পা ধরে মাপছে, বলল, আব্বা আমার পার্শ্বে টেবিলে বসে ভাত খাবেন। তাহলে তুমি যেমন আচরণ করে যাবে, তোমার ছেলে মেয়েরা ওই রকমই করবে। এজন্য আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। আপনি মা বাপের কিয়ামতের দিন উপকার করবেন না, কিন্তু এই দোয়াটা কবরে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মা মরে গেছে, কবরের জিন্দেগিতে আছে, বাপ কবরের জিন্দেগিতে আছে। দুই, আমার স্নেহবর ওমর ফারুক রাহিমি, মাঝে মধ্যে জলসা টলসাতে দেখা হয়। আবার এই এলাকায় আমি দুবার, এই মাদ্রাসায় দুবার এলাম, একবার এই মাদ্রাসার, একবার মসজিদে। এই যে মাদ্রাসা তৈরি করেছে, শুনেন, আল মাইয়িতু কাল গারিব। এদিকে দেখেন, তাহলে আপনার মায়ের জন্য বাপের জন্য এক নাম্বার কি করতে হবে? যা ভুলে গেছে, দোয়া করতে হবে। করবো বলুন একবার ইনশাআল্লাহ। দুই, মানুষের কবরে আযাব হয়, এটা বিশ্বাস করেন? একটু হ্যাঁ বলুন ভাই। এই কথা অনেকবার বলেছে, আবার বলছি। আমি যখন এই ছেলেটার মতন হবো, এই ছেলেটার মতন 10 বছর বয়স, 8-10 বছর বয়স, আমাদের গ্রামে একটা লোক মারা গেছে জুম্মার দিন। কবরস্থান ছিল না, বাড়ি বাড়িতে মাটি হতো। আপনাদের দিকে ওরকম হতো মনে হয়? কবরস্থান ছিল না, বাড়িতে বাড়িতে মাটি হতো, হতো না? কান্টা কান্টা মাটি হতো। মৌলী সাহেব বললো, এই মুসল্লিরা জানাজা আছে, তো জানাজায় নামাজ পড়লাম, মাটি দিতে যাবো ওই লোকটার কানটাতে, যে মারা গেছে। লাশ কবরে রাখেছে, উপরে বাঁশের চাটাই দিয়েছে, মাটি দেওয়া শুরু হলো মাত্র 2-4 জন মাটি দিয়েছে, লম্বা লাইন। কবর এত জোরে ঝুঁকছে, কবর এত জোরে ঝুঁকছে, মানুষেরা ভাবছে ভূমিকম্প হচ্ছে। ডান দিক বাঁ দিকে তাকিয়ে দেখি কিচ্ছু লড়ে না, শুধু কবরটাই লড়ছে। লোকেরা ভয়ে কবর দেওয়া ছেড়ে দিয়ে চলে গেল। যে মারা গেছে তার ছেলে মেয়েরা কোদল দিয়ে বাপের কবরের উপরে মাটি চাপা দিল। এবার বলেন, কবরের আযাব সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলছেন, আযাবুল কবরি হাক্কুন, বুখারী হাদিস। আয়েশা, কবরের আযাব সত্য। কবরের আযাব, আপনার মা কবরে আছে, আপনার বাপ কবরে আছে, কবরের আযাব সত্য সত্য সত্য, বিপদে আছে। তাহলে 1 নাম্বার দোয়া। 2 নাম্বার হচ্ছে দান করা, সাদকা করা। আমি দান করতে বলিনি, একটু বসতে বলেছি আধা ঘন্টা। দান করা, সাদকা করা। আপনি বাপ, আপনি সন্তান হিসেবে বাপ মায়ের কি করবেন? তাদের জন্য দান করবেন। 1 টাকাও হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে। দান, সাদকা, সাদকা। বুঝতে পারলেন? বুঝতে পারেননি মনে হয়? বিশ্ব নবী বললেন, মানুষের কবরে আযাব হয়, তোমার মা বাপের কবরে আযাব হয়। কেউ যদি ওই মা বাপের জন্য দান করে, সাদকা করে, আল্লাহ তার কবরের আযাব সঙ্গে সঙ্গে নিভিয়ে দেয়, বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, মা কত আপন, মা কত কষ্ট করে গেছে। আল্লাহর কোরআন বলছে,
কিয়ামতের দিন তোমার মা তোমার জন্য এত করলো, তোমার বাপ তোমার জন্য এত করলো, সেদিন কেউ কাছে আসবে না, কেউ নয়। তবে তোমরা যদি মা বাপের জন্য কিছু করতে চাও, কবরে আছে তখন তার জন্য দোয়া করো, তার জন্য সাদকা করো, আল্লাহ ওই মাইয়াতের কবরের শাস্তিকে maaf করবেন, আল্লাহ কবরের আযাবকে নিভিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই হাদিস বলবো, এইটুকু টাইম আপনি ধৈর্য ধরবেন। এটা মাদ্রাসার জালসা ভাই, একটার মধ্যে জালসাটা আমি শেষ করতে চাইছি। মাদ্রাসার জালসা, একটু খালি আমার এই কথাটা শুনেন, হাদিসটা। আমার মা, আমার বাপ যেদিন পৃথিবীতে এসেছিলেন, সঙ্গী কে ছিল? যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন, সঙ্গী কে হবে? তোমার সঙ্গী কি হবে? আল্লাহর নবী বললেন, যখন কবরে কাউকে রাখা হয়, যেটা রাখা হয় ওটা হলো দেহ, ওটা আত্মা নয়। ফেরেশতারা তার ভিতরে আত্মা ভরে দেয়। এবার আল্লাহ বলেন, তোমাদের মাঝে একজন নবী এসেছিল, তিনি কে? তিনি কে? তিনি কে? তখন লোকটা বলেন, তিনি আল্লাহর নবী। এবার আল্লাহর ফেরেশতা বলেন, তুমি কি করে বললে বলো, তুমি কি করে জানলে বলো? তখন ফেরেশতারা বলে, লোকটা বলে, আমি আল্লাহর কোরআন কেটেছি, জেনেছি, বিশ্বাস করেছি, মেনেছি। আল্লাহ আসমান থেকে বলে, আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতের বিছানা বিছানো হবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ বলেন, হে ফেরেশতারা, এই লোকটাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। কবরে জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। এরপরে বলে, জান্নাতের গেটখানা ওর কবরের সামনে খুলে দাও, ও নিজের জান্নাত দেখবে। এরপরে যেটা আমি বলতে চাইছি এটা শোনেন, একজন সুন্দর চেহারা, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, এরকম সুন্দর চেহারার একজন লোক এসে আপনার সামনে আসবেন, এসে বলবেন, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। ওই যে কবরে মাইয়াত রয়েছে, ও বলবে, তুমি কে? তুমি কে? তুমি কে? এত সুন্দর তোমার চেহারা, তুমি সুসংবাদ দিচ্ছ, তুমি কে? তখন সে বলবে, আমি তোমার দুনিয়ার নেক আমাল, দুনিয়াতে নামাজ পড়েছো, আমি হলাম তোমার নামাজ, দুনিয়াতে রোজা করেছো, আমি তোমার রোজা, দুনিয়াতে দান করেছো, আমি তোমার দান। অতএব এই আমাল, এই নেক আমল কবরে সঙ্গী হবে, কিয়ামতের দিন সঙ্গী হবে। যেদিন সবাই পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, সেদিন ঈমান আর আমাল এই দুটি আপনার সঙ্গী হবে। এই জন্য দুনিয়াতে আমালের এটাজি রেডি করে নাও। চলো মুসাফির বদলো কটরি, दूर का मंजिल जाना है। चलो मुसाफिर बदलो कटरी, दूर का मंजिल जाना है। घटमट घटमट सीटी बजाकर ट्रेन चलती है। चलो मुसाफिर बदलो कटरी, दूर का मंजिल जाना है। আপনাকে এই কিয়ামতের দিন বাঁচতে গেলে এই দুনিয়াতে আমালের এটাজিকে রেডি করে না। তাহলে একবার খালি মুখ দিয়ে বলে, শেষ কথা এভাবে বলছি, তাহলে কিয়ামতের দিন আপনার আমার কেউ কোনো কাজে আসবে না। সেদিন আসবে একজন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটা সঙ্গী হবে, তিনি হলেন আমাল। আমল, দুনিয়ার আমল। ভাইয়া, এর জন্য আমি দুটি কথা বলেছি, আপনাদের মনে রাখতে হবে। মা বাপের জন্য দোয়া, মা বাপের জন্য দান করবেন। আমি আজকে এই মাদ্রাসা, হিফজুল কোরআন মাদ্রাসা, আমি দোয়া করে দিয়ে চলে যাব আপনার মায়ের জন্য। ও ভাইয়া,
বসেন, আপনি দান করিয়েন না, বসেন। আপনি দান করতে হবে না, বসেন। দানের কথা শুনলে অনেক লোক পালিয়ে যায়। আপনি যদি দান না করেন, আমি কি আপনার গলা টিপে নিতে পারবো ভাই? পারবো না। এই যে দেখেন, না বলাতে এক ভাই 200 টাকা দিয়েছে। আমি আজকের বৈঠকে 5000 চাবো না, 3000 চাবো না, 10,000 চাবো না। আমার কাছে আপনার মায়ের জন্য দোয়া নেবেন, আপনার বাপের জন্য দোয়া নেবেন, বাস। নিজের জন্য, মায়ের জন্য, বাপের জন্য 1000 টাকা দান করবেন, 1000 টাকা দান করবেন। এরকম কেউ আছেন ভাই? একটা লোক আপনার মায়ের জন্য দোয়া করবেন, এটা দায়িত্ব আপনার। আর আপনার মা বাপের জন্য দান করবেন। একটা লোক কেউ পারবেন না যে আমার মায়ের বাপের জন্য আমি 1000 টাকা দান করব? 1000 টাকা। ভাই আব্দুর রহমান, একটু দোয়া করে দেন, আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, আমি তার জন্য দোয়া করব। অনলি 1000 রুপি, 1000 টাকা, 1000 টাকা। নিজের মায়ের জন্য চেলাম, নিজের বাপের জন্য। মা বাপের মায়ের দুধের ঋণ শরীরের চামড়া কেটে দিলেও শোধ করতে পারবেন না। মাংস কেটে যদি শরীরের মাংস কেটে খাবার বানান, মায়ের ঋণ শোধ করতে পারবেন না। 1000 টাকা চাইলাম, এই মাঠে কি একটা কেউ নাই গো যে বলি সাহেব আমি আমার মাকে দিলাম, এই রাত্রিতে 12:30 পার হয়ে গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে মাফ করেন, আমার মায়ের কবর শাস্তিকে মাফ করেন। 1000 টাকা দেবেন। আল্লাহ, কি নাম বাবজি? নাজির হোসেন। নাজির হোসেন 2 ব্যাগ সিমেন্ট দিলেন, এর আগে টাকাও দান করেছেন। আল্লাহ আল্লাহ গো, বাপ মা দাদু দাদি সবাই আশা করি কবরে চলে গেছে। আল্লাহ গো, রব্বে কারীম সবাই তোমার কাছে জমা, আল্লাহ তুমি সবাইকে মাফ করো, বলুন আমিন। আল্লাহ আমার বাপজির মনের আশা পূর্ণ করো, বলুন আমিন। 2 বস্তা সিমেন্ট তিনি দিবেন, কিন্তু 1000 টাকা আমি চেয়েছিলাম মা বাপের জন্য। ভাই একটা লোক যদি হাত তুলতেন যে ভাই আব্দুর রহমান আমি 1000 টাকা দেব, আপনি দোয়া করেন। বিশ্বাস করেন, মা বাপ কবরে বাসী হয়ে গেছে, আপনাকেও কবরে যেতে হবে। সেই মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করে গেছে। ওমর ফারুক আমার স্নেহবর ভাইয়ের বড় আব্বু, আমরা জ্যাঠা বলি, 1500 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ গো, তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করো, বলুন আমিন। আল্লাহ কামায়ে রুজিতে তুমি বরকত দাও, বলুন আমিন। আল্লাহ মা বাপ যে হালাতে যেখানে আছে ভালো রাখো, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। কত আছে? 200 টাকা আছে। 1000 টাকা পারবেন না? একটা লোকের সামনে দিকে নাই গো 1000 টাকা। আল্লাহ। আরেকজন দিলেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আপনি আসেন, এদিকে আসেন, এদিকে মুসাফা করবেন, আসেন। ঠিক আছে, দিনাজপুরের লোক তো মুসাফা করতে ভয় করছে, একটা ফ্যান দান করবে। আল্লাহ কামায়ে বরকত দাও, একবার বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? আব্দুল্লাহ। আরে আমার ছেলের নাম গো, তাহলে বাপ বেটার সম্পর্ক হয়ে গেছে। মাশাআল্লাহ, একটা ফ্যান দান করেছে। আতাউর রহমান সাহেব জালসা সভাপতি, তিনি 1000 টাকা দিয়েছেন, তাহলে একটা 1000 হলো। কি নাম ভাই? মুস্তাকিম। মাশাআল্লাহ। বাড়ি কোথায় আছে? আমতলা। বাবা মারা গেছে, মা অসুস্থ আছেন, আব্বা বেঁচে আছেন। মুস্তাকিম দ্বিতীয় নম্বর 1000 টাকা দিলেন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ তার মাকে শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন 1000 টাকা দিয়েছেন। আয় রব্বে কারীম তুমি তার মাকে ভালো করে দাও, সুস্থ করে দাও, বলুন আমিন। তাহলে 1000 টাকা দুজন হলো। আল্লাহু আকবার। মুস্তাকিম মাছমারি থেকে মুস্তাকিম 500 টাকা দিয়েছে। আরেকজন ছাত্রের মা 400 টাকা দিয়েছে। কেশবপুরের একজন মেয়ে 1 প্যাকেট সিমেন্ট লিখে দেন। মাশাআল্লাহ, দোয়া করুন।
আল্লাহু আকবার। বাপজির নাম আব্দুল করিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 800 টাকা লিখলেন আব্দুল করিম। 1000 টাকা 3 জন হয়ে গেল। ভাই আমি তো একজন চেয়েছিলাম, 3 জন হয়ে গেছে। তাহলে আরেকটা লোক দেন। ইসলামের 4টা খলিফা আছে, আবু বকর, ওমর, উসমান আর আলী। আরেকটা লোক 1000 টাকা দেন, বাস 4 জন খলিফা। 4টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা লোক কে বলবেন? 1000 টাকায় একজন, মাত্র একজন। তাহলে 4 জন 4টা খলিফা। বলেন টাংরাঘাট নাকি বলছেন? ডাঙ্গরাঘাট থেকে 3000 টাকা। কোন ডাংরাঘাট? এই ডাঙ্গা ডালখোলার টাংরাঘাট। তানভীর আলম তানভীর আলম ডাংরাঘাট থেকে তিনি 3000 টাকা। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও। মা বাপ যদি কবরে যেয়ে থাকে আল্লাহ তাদের মাফ করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। বলুন আমিন। তাহলে 1000 টাকা। আর একটা লোক পারবেন না ভাই? 1000 টাকা জলদি বলেন ভাই, আমি দোয়া করে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ। আসবে মরণ কখন কোথায়? কি নাম ভাইজান? জিয়াউল হক। আমাদের এই গ্রামের সর্দার সাহেব জিয়াউল হক সর্দার সাহেব। তিনি 500 টাকা বাকি, 500 নগদে। 1000 মা বাবা আছে। আরে মা বাবা নাই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا اللهم اغفر له وارحمه وثبته। اے رب کریم মা বাপ তোমার কাছে চলে গেছে মাবুদ। শ্বশুর শাশুড়ি তারাও কবরে চলে গেছে। আল্লাহ তাআলা গভীর রাত্রিতে দোয়া করি ওই মা বাপ শ্বশুর শাশুড়ির কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ কবরটাকে নূরে মানওয়ার করো, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। তাহলে 4 জন 1000 হলো। একজন 3000 দিয়েছেন, একজন 1500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। বলুন আমিন। বলুন ভাইজান আর কেউ নাই? আমার মা বোন, আমি স্টেজে ওঠার পরে একজন একটা আংটি দিয়েছিল, আমি ওটা জমা করে দিয়েছি। আল্লাহ যিনি দিয়েছেন তার মনের আশা পূর্ণ করো। আর কেউ পারবেন না? মা আমাদের ছাত্র 300 টাকা। আরবাজের মা এই মাদ্রাসার ছাত্রের মা, তিনি 300 টাকা। আল্লাহু আকবার। কি বাবা চিনা চিনা লাগছে যে? তো 100 টাকা ইয়াং ছেলে এত কম কেন? আল্লাহ 1000 টাকা করতে পারবে না? আল্লাহু আকবার। যাক, জোর করে নয়, মহব্বতে দান নিতে হবে। আমার যুবক ভাই 100 দিয়েছেন, আর 400 দেন, তাহলে 500 হয়ে যাবে। আর 200 দেন ভাই। একদিনের হাজিরা চেয়েছি মাত্র, একটা দিন আল্লাহকে দিয়ে দিলেন। ঠিক আছে, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। 300 টাকা। আল্লাহু আকবার। কি নাম ভাইজান? মোহাম্মদ রসুল। মাশাআল্লাহ। মোহাম্মদ আবার রসুল, কত সুন্দর নাম বলে দেখেন। জি, আল্লাহ রসুল একটা আংটি পরতো, বুঝলেন? আংটিতে লেখা থাকতো মোহাম্মদ রসুল আল্লাহ, মানে ওইটা দিয়ে এরকম সিল ছাপ্পা মারতেন। তো ইনি মোহাম্মদ, ইনি আবার রসুল। তো রসুলের 2টা নাম চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, 500 দিলেন, আর বাকিতে কটি করবেন? এই ভাই বলছে কম হয়েছে। আমি কাউকে অপমান করি না, আমার অভ্যাস নেই। আর 500 করে 1000 টাকা দেন, জান আলহামদুলিল্লাহ। বাবা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ গো, বাবা মারা গেছে তোমার বান্দা, আল্লাহ তাআলা 1000 টাকা দিয়েছেন বাপের জন্য রব্বুল আলামিন। বাবার জীবনের গুনাহ তুমি maaf করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। লেখেন 500 টাকা লিখে দেন। গোলাম মোহাম্মদ রসুল 500 বাকি। আলহামদুলিল্লাহ 5 জন হলো 1000 টাকা। আচ্ছা, শেষের বেলায় আমি দোয়া করে দেব, টাকাটা দেন তো, আমাকে কোরআন মাজিদটা দেন তো, দেখি আজকে কে কি পারছেন না পারছেন, সেটা বড় কথা নয়। এক পারা কোরআনের দাম কে দিবেন বলেন? 500 টাকা। এই কোরআন যদি কিনতে যান, বড় কোরআন 500 টাকা নেবে। আল্লাহকে কিছুই দিলেন না, একটা কোরআনের দাম দিবেন। একটা কোরআনের দাম 500 টাকা, একটা কোরআনের দাম দিবেন।
কেউ পারবেন? এখন না থাকলে পরে দিবেন, ক্যাশ না থাকলে ফোন পেতে দেন। একটা কোরআন মাত্র 500 টাকা, 500 টাকা। একটা যদি কেউ দেন তাও বলবো যে না, নয়াটলা দুলহেপুর কোরআনের দাম দিয়েছেন কোন এক ভাই, এই কোরআন আল্লাহ দেন। 300 লেখেন তো, কি নাম হবে বাবু? আলী মোহাম্মদ। একটা কোরআনের দাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের সামনে থেকে একটা কোরআন দেওয়ার মতন মানসিকতা বলুন কে? আসবে মরণ কখন কোথায়, বলি আসবে মরণ কখন কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। একজন দিলেন 50, একজন দিলেন 200। আল্লাহু আকবার, ধরেন মাশাআল্লাহ। তাহলে একটা কোরআন পেয়েছি স্টেজ থেকে, সামনে থেকে পেলাম। যাই হোক, এখানে যেটি মানুষ আছেন, আমি খেপার সঙ্গে যদি মনে করেন একটু মুসাফা করব, লোকজন তো নাই, যেটি মানুষ আছেন যদি মনে করেন মুসাফা করব, তাহলে আমি একবার তাকবীর দিচ্ছি, উঠে দাঁড়ান, এটি দাঁড়ান, এসে একটু মুসাফা করে যান। দুজি 10-5 টাকা বাকি থাকে, মুসাফার সাথে সাথে দিয়ে যান। লোকজন নাই, জোরাজোরিও নাই, একটু সবাই আসেন, মুসাফাও করা হবে, 10-5 টাকা থাকলে দেওয়াও হবে, আর না থাকলে না দিবেন। উমারের মা নানা নানির জন্য কোরআনের দাম দিয়েছে উমারের মা। এটা উঠেন না ভাই, একটু মুসাফা করে যান। নারায়ে তাকবীর। এটা যদি মুসাফা করবেন, মনে করেন 1 টাকা নাই তাও মুসাফা করেন, 100 টাকা থাকলেও করেন, 1 টাকা থাকলেও করেন। মাশাআল্লাহ। শফিকুল 500 টাকা, 3টা কোরআন হলো। মাশাআল্লাহ। লেখেন শফিকুল 500 বাকি নাকি? দিয়ে দিচ্ছি, লিখতে হবে। মাশাআল্লাহ। আসেন মুসাফা করেন, আপনার 1 টাকা নাই তাও আছে, 1 টাকা নাই। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে বড়ই পাতা গরম জলে, টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সজাইয়া গো যাইয়া দে মোরে, সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আর কার? আচ্ছা মেয়েদের, হ্যাঁ মেয়েটি দিকে নাই। আচ্ছা মেয়েরাও দিয়েছে, আপনারা যেমন 10, 20, 50 দিলেন, মেয়েরাও আল্লাহ তুমি সবার দান কবুল করো। এত ঠান্ডাতে 1:45 বাজে, পার হয়ে গেছে 1:45। আল্লাহ তাআলা তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ তাআলা শেষ দান মনে করে যারা দিলেন 10, 20, 50, 100, আল্লাহ তুমি জাযায়ে খায়ের দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধ কর দাও। কই আলিম কই? শরীফুল কোথায় আছো? একটু দেখো তো, গাড়িতে আছে, গাড়িতে আছে, দেখো তো। আলিম মনে হয় গাড়িতে আছে, গাড়ি থেকে ডেকে লাও। যাও যাও। জি গাজাল বলছি, এটা গাজাল বলে দিচ্ছি, যাও একটু আলিমকে পিঠিয়ে দাও। আলহামদুলিল্লাহ। আসামি হবে? বাবা আদম হাওয়া মায় কান্দে আল্লাহ হায় হায়, কে ভুল করিল আল্লাহ বেহেশতর বাহির হলো।